যে ওয়াকফ সংশোধনীর মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে চাইছে না, নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে নিতে চাইছে। তাই আজকে দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আন্দোলন চলছে। কলকাতাতে বড় আন্দোলন হবে ঘোষণা হয়েছে, আপনারা কানে শুনেছেন। 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে কিন্তু জমায়েত হবে। ব্রিগেড ময়দান থেকে আমরা জানিয়ে দেব নরেন্দ্র মোদী আপনার মেকি মুসলিম দরদি সারা দেশ জেনে গেছে। তাই মেকি মুসলিম দরদি আপনার দেখাতে হবে না। অবিলম্বে আমাদের জন্য ওয়াকফ আইন, আমাদের উন্নতি করতে চাইছেন যখন, আমরা চাইছি না ওই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তাই অবিলম্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বাতিল করতে হবে। এই দাবি নিয়ে আমরা আগামী 26শে এপ্রিল কলকাতায় যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে সবার সঙ্গে দেখা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবিলম্বে ওয়াকফ আইন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। অবিলম্বে ওয়াকফ আইন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। নরেন্দ্র মোদী সরকার বলছে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে এদেশের গরিব মুসলমানকে উন্নয়ন করব, এদেশের মুসলমানদের উন্নতি করব। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, নরেন্দ্র মোদী সরকার যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে গুজরাট দাঙ্গায় হাজার হাজার মানুষকে কে মেরেছিল? এখনো আপনার নখে এবং দাঁতে মুসলমানদের রক্ত লেগে রয়েছে। এখনো আপনার মনে নেই সেখানে মায়ের পেট চিরে বাচ্চাদেরকে বার করে দিয়েছিলেন? আপনার মনে নেই এহসান জাফরির মতো সাংসদদের আপনার বিজেপি সেখানে মেরে দিয়েছিল? আপনার মনে নেই বিলকিস বানুর গণধর্ষণকারীদের, যারা গণধর্ষণ করেছিল তাদেরকে আপনার দল তাদেরকে ফুলের মালা দিয়েছিল? আপনি এখন বলছেন আপনি মুসলমানদের উন্নয়ন করতে চান। আপনি বলুন তো, আপনি মুসলমানদের উন্নয়ন করতে চান, আপনার দলে কোথায় মুসলিম এমপি আছে? আপনার দলে কোথায় মুসলিম বিধায়ক আছে? আপনার দলে কোথায় মুসলিম জনপ্রতিনিধি আছে? মুখতার আব্বাস নাকভি বলে একজন মেকি মুসলিম নামওয়ালা লোক ছিল, তাকেও আর আপনি রাখছেন না। তাহলে আপনার মুসলিমদের উন্নয়ন কোথায়? আপনি মুসলিমদের উন্নয়ন করতে চাইছেন সিএএনএ, এখানে মুসলিম বাদে অন্য সমস্ত নাগরিককে আপনি নাগরিকত্ব দিতে চাইছেন। মুসলিমদের নাগরিকত্ব দিতে আপনার ভয় কিসের? বাইরে থেকে আসা মুসলিমদের যারা এখানকার মাটিকে ভালোবেসে নিয়েছে তাদের নাগরিকত্ব দিতে আপনার ভয় কিসের? সেখানে আপনি বলছেন যে মুসলমানদের উন্নয়ন করতে চাইছেন। আজকে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে মুসলিমদের যদি সত্যি আপনি উন্নয়ন করতে চাইতেন তাহলে মুসলিমদের চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করতেন। যদি মুসলিমদের আপনি উন্নয়ন করতে চাইছেন, আপনার দলে মুসলিম বিধায়ককে নির্বাচনে দাঁড় করাতেন। আপনি যদি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন, সিএতে মুসলিমদের বাদ দিতেন না। আপনি যদি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন তাহলে দেশ জুড়ে যে গণপিটুনিতে মুসলিমদের নাম ধরে ধরে মারা হয়, সেখানে পার্লামেন্টে এই গণপিটুনি আইনের বিরুদ্ধে আইন তৈরি করতেন। তাহলে বুঝতাম আপনি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন। স্বাধীনতার এত বছর পরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনেক হয়েছে, কোন সরকারই কিন্তু ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য বিল করেনি। এবং এ পর্যন্ত যতবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট হয়েছে কোন সময় কিন্তু মুসলিমরা তার প্রতিবাদ করেনি। আজ 2025 সালে এসে কেন আপনার ওয়াকফ সংসদীয় আইনের মুসলমানরা বিরোধিতা করছে?